সবাইকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। সবার পুজো খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটাও। আর আজকে আমি কি পুজো এবার শপিং করলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। আমার মায়ের শাড়িটা দিয়ে প্রথম শুরু করলাম এবার পুজো শপিং। কি কিনলাম, সবাইকে কি দিচ্ছি দেখো। আগের দিনের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি আমরা কি শাড়ি কিনেছিলাম। এইটা আমার মায়ের জন্য কিনেছি, হালকার উপরে কিনেছি। মা তো বেশি হাঁটতে পারে না, ওর জন্য এটা হালকার উপরে কিনেছি। আর এটা কিনেছি বাবার জন্য, পাঞ্জাবি, আর তার সাথে এমনি প্যান্ট। এটা কিনেছি আমার দিদি নাতনির জন্য, আমারও নাতনি হয়, ওর জন্য এই ড্রেসটা কিনেছি। আর এইটা আমার বড় মেয়ে কিনে নিয়ে এসছে ওর জন্য, দিদি নাতনির জন্য এইটা, আর হেয়ার ব্যান্ড আর ক্লিপ। কেমন হয়েছে এগুলো সব কমেন্ট করে বল। এই দেখো, এই শাড়িটা আমার মেয়ে দিয়েছে এবার আমাকে পুজোতে। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কোথা থেকে কিনেছি, কি কিনেছি। এই দেখো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা লাল পাড়ে সাদা শাড়ি, পুজো করতে তো ভালোবাসি, তাই পুজোর জন্য ওকেই বলেছি অন্য কোনো শাড়ি দিবি না, একটু লাল পাড়ে সাদা শাড়ি। পুরো শাড়িতেই কাজ আছে। এটা কি মসলিন ঢাকাই না কি বলে জানি না অত, সেই শাড়ি হালকা, একটু হালকা শাড়ি পরতেই বেশি ভালোবাসি। এই শাড়িটা আমাদের তো লক্ষ্মী পুজোয় কলা বউকে পরানো হয়, তাই কলা বউয়ের জন্য এই শাড়িটা কিনেছি। আর এখানে আঁচল আছে। এই একটা শাড়ি, এটাও আমার মেয়ে দিয়েছিল, কিন্তু গত বছর, এই বছরে এটা পরবো, পরাই হয়নি, পরবো করে পরা হয়নি, তো রেখে দিয়েছিলাম। তো এবার অষ্টমীতে ইচ্ছা আছে এটা পরবো। এই যে আঁচল দেখো, এই যে পাড়, আর এই ব্লাউজটা এবছর বানিয়েছি, এই ব্লাউজটার সাথে এবার অষ্টমীতে পরবো। এটাও আমার আগের বছরের শাড়ি, কিন্তু এটাও পরা হয়নি, পরবো করে। তো এবছর পরবো, ইচ্ছা আছে, জানি না আজ এবছরও পরা হবে কিনা। এই যে এটা আঁচল, এই যে এটা কালারটা কেমন হয়েছে বলবো। আমার এরকম কালার আর এরকম হালকা শাড়ি আমার ভীষণ প্রিয়। আর এই শাড়িটা দেখো কেমন হয়েছে। এই শাড়িটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাঁথা স্টিচে শাড়ি নেওয়ার, এটা আমি নিজেকে নিজে গিফট করেছি। এটা ফলস পাড় বসানো হয়ে গেছে, ব্লাউজ পিসটা হয়েছে যে এরকম, এই যে শুধু হাতে একটু কাজ আছে আর কোথাও কাজ নেই। পুরো শাড়িতেই কাজ, দেখো পুরো শাড়িটাতেই কাজ আছে। এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে। এই শাড়িটা এই কালার নিলাম কেন, আমি একদম শেষ বয়স পর্যন্ত এটা পরতে পারবো, ওই জন্য এরকম একটু হালকা কালার দেখে নিয়েছি। দামি শাড়ি তো বারবার তো কেনা যায় না, ওই জন্য একটুখানি এরকম দেখেই কিনেছি। এটা হচ্ছে আঁচল, পুরো শাড়িটাতে কাজ, ব্যাঙ্গালোর সিল্কের উপরে। এই কুর্তিটা দেখো, এই সালোয়ারটা, কুর্তি না বোধহয় এটা সালোয়ারই বলবো। এই যে সেট, এটা হচ্ছে প্যান্ট, এটা ওড়না, এটা এবছরে কিনেছি। আর এটা হচ্ছে পেছনেও কাজ আছে। এটা এগুলো এবছরে খুব বেরিয়েছে, আবার তার সাথে ব্যাগও আছে। ব্যাগ যদিও আমি নেব না, তাও ব্যাগ আছে। কালারটা কেমন হয়েছে বলবে। এই একটা কুর্তি, তার সাথে এই যে ওড়না আছে, তার সাথে প্যান্ট সেট। আমি কিন্তু কুর্তি পরতে বেশি ভালোবাসি শাড়ির থেকে, যার জন্য এক বছর ধরে যখন যেটা পাই তখন সেটা কিনে নিই, পরি কিন্তু পুজোর সময়। এর সাথে প্যান্ট সেট। আরেকটা দেখো, এটা শুধু মানে ওপরে কটনের উপরে, আর ভি গলাগুলো নতুন উঠেছে তার জন্য এটা নিয়েছি, এগুলো গড়িয়াহাট থেকে কেনা। তার সাথে এই যে এটাও একটা সেট,
এই একটা সেট, কালারগুলো কেমন হয়েছে বলবে। সবই কটনের উপরে, কলকাতায় যা গরম পড়ে এই গরমের জন্য এগুলো সব কটনের উপরে। এটা একটু অন্যরকম, এটা কটন না, এটা শার্টিং কাপড়ের উপরে। এটাও সেট, প্লাজোর মতন এটা, আর ওপরের কুর্তিটা একটু অন্যরকম। এটা একটু অন্যরকম, ভি গলা, ভি গলাটা তো এবার উঠেছে, আর পুরো রাউন্ড। এবার পুজোতে তো কটসেট নতুন উঠেছে সবাই জানো। এই যে একটা তো কটসেট নিতেই হবে, এটা নিচে একটা না, অবশ্য দুটো নিয়েছি, আর তার সাথে এই যে প্যান্ট। এই একটা কটসেট দেখো, আর এই একটা সেট সিম্পলের ভেতরে এরকম। এটা একটা সেট, তার সাথে প্যান্ট সেট, আর কটা এমনি প্লাজো নিয়েছি। এগুলো সেট না, মানে এরকম শুধু প্লাজো, ওটা শর্ট কুর্তি টুর্তির সাথে পরার জন্য। আর এই একটা, আর টপ নিয়েছি একটা। আর এই একটা সেট, এই প্যান্ট তার সাথে এই যে জামাটা। ব্যাস এইটুকুই আমার হয়েছে। আর একটা নাইটি নিয়েছি, এটা আর খুলে কি দেখাবো, একটাই নাইটি নেওয়া হয়েছে। আর এই হয়েছে আমার পুজোর সব জামা কাপড়। আর মেয়ের জামাই ওদেরটা দেওয়া হয়ে গেছে, ওদেরকে ওরা নিয়ে চলেও গেছে, ওর জন্য ওদেরটা দেখাতে পারলাম না। আর বরেরটা আর কি দেখাবো, ওদের জামা প্যান্ট। আর ছোটো মেয়েরটা একটু দেখাচ্ছি। এই যে ছোটো মেয়ের জামা কাপড়, এই একটা, তার সাথে এই যে প্যান্ট সেট, আর এই একটা ড্রেস ওর, তার সাথে এই যে, এবার তো পুজো এগুলোই বেরিয়েছে, জামার সাথে প্যান্ট সেট। আর এই যে জিন্স নিয়েছে, তার সাথে এই যে টপ, আর এই একটা টপ। ও একটু সাদা হালকা কালার এগুলো ভীষণ পছন্দ করে, ও ডিপ কালার একদম পছন্দ করে না। তবে আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ ওর পড়া হয়ে গেছে অলরেডি। ও জামা কাপড় মোটামুটি পরে ঠাকুর দেখাও মোটামুটি হয়ে গেছে ওর। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের পুজো শপিং কেনাকাটা সব তোমাদের কেমন লাগলো জানাবে। আজ আসি তাহলে, টাটা।